হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমাদের সবাইকে শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। সবার হোলি খুব ভালো কাটুক আর সাবধানে হোলি খেলো। আর কেমন ভাবে তোমরা আজকে দিনটা কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট করে। তো চলো, আজকে আমিও কিভাবে আমার দিনটা কাটাই সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। A few moments later. এখানে দেখো আমি আবির আর ফুল নিয়ে বসে পড়েছি এই প্লেটটার মধ্যে আবির দিয়ে সাজাবো বলে, যেটা আমি প্রত্যেক বছরই করে থাকি আর ইনস্টাগ্রামে স্টোরি দিই। তো তোমরাও দেখতে থাকো। আমি সুন্দর করে প্লেটের উপর আবির দিয়ে সাজিয়ে দিয়ে তারপরে ফুল দিয়েও সাজিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এখানে দেখো সমস্ত বাচ্চারা বেরিয়ে পড়েছে রং খেলতে। মানে ওরা তো আবির খেলে না, ওরা তো পুরো রং খেলে। আর এখানে সব পিচকারি দিয়ে লোকের গায়ে রং দিচ্ছিল। তো এইসবই আমি দেখছিলাম জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমি জানি আমি বেরোলে পরে আমাকেও হয়তো পিচকারি দিয়ে রং দিয়ে দিতে পারে। সেই জন্য সেই রিস্কটা আমি আর নিইনি। আর ওদের মুখগুলো দেখেছো পুরো ভূতের মতন করে সেজে রয়েছে। আর আমি তো আবিরই খেলবো, আমি তো আর এরকম রং খেলবো না। তো যাই হোক, এখানে ওরা রং খেলছে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি রং খেলতে যাব বলে। তো এই ফার্স্ট টাইম আমি আর কি হোলির দিন বেরোচ্ছি রং খেলতে। আমি কিন্তু কোনোদিনও এর আগে বেরোইনি হোলির দিন রং খেলতে। মানে এর আগে গেছি হচ্ছে ধরো কলেজে, তো আগের দিন হতো কলেজে তো আর দিনের দিন হয় না। তো যাই হোক, এখন আমি পরেছি হচ্ছে এই রাংবারসে লেখা টি শার্টটা। তো এটা পরে এখন যাব। আর ব্যাপারটা হচ্ছে যে এটা আমি কিনেছি হচ্ছে ফেসবুকে একটা নেট থেকে, মানে ফেসবুকে সবাই সেল করে না, তো ওখান থেকে 100 টাকা নিয়েছে। মানে একদম ঠিকঠাক, মানে সস্তায় পুষ্টিকর যেটাকে বলে। তো যাই হোক, এখন বেরোচ্ছি। তো যাবো হচ্ছে ফার্স্টে আমাদের এখানে একটা মাঠ আছে, তো ওখানে হোলি খেলা হয়, তো ওখানে যাবো। তারপর কোথায় যাবো যাই না, তো দেখা যাক। এখানে এখন আমি দুখানা রঙের প্যাকেট নেবো, মানে আবিরের প্যাকেট নেবো, দেন আমি বেরোবো। তোমরা এবার আসল রং খেলাটা দেখো। এই যে এখন রং খেলে স্নান করা হয়ে গেছে, আমি এখন রং খেলতেই যেতে পারিনি। আর এর রং খেলে স্নান করে মুখের রং এখনো ওঠেনি, এই অবস্থায় আছে। আবার কালকে রং খেলবে বলছে। বল, স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছিস কেন? তো ভালো লাগছে? হ্যাঁ। আবির না খেলে রং খেলেছিস কেন? রং খেলে সবাই, রং খেলে সবাই, এখন আবির খেলে। ঠিক আছে, এখন আবার বক্স বাজাবে, পরে আবার কথা হচ্ছে। A few moments later. প্রথমেই চলে এসেছিলাম হালিশহর স্থানীয় সঙ্গে। তো এখানেও কিন্তু বসন্ত উৎসব হয় ভালো করে, কিন্তু এখানে এবছর না প্রচণ্ড ভিড় ছিল। আমি জানি না আগের বছরও ছিল কিনা, কারণ আমি তো এবছর ফার্স্ট টাইম গেছিলাম, তোমাদের বলছিলামই। আর সাথে ছিল শীতলা পুজোর মেলা, সেই জন্য আরও ভিড়টা বেশি হয়েছিল। তারপরে সুদীপা আর বিট্টুদা চলে এসেছিল, তো ওদের গালে রং দিয়ে হ্যাপি হোলি তো করে ফেলেছি। আর তার আগে কিন্তু আমার গায়ে রং লেগে গেছে অলরেডি, কারণ জয়িতা এসে পুরো ভূত করে দিয়েছিল আমাকে। তো সেটা আমি মুছে ফেলেছি, কারণ পুরো একদম বেগুনি রঙের ভূত লাগছিল। আমার জামাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে সুদীপ্তা, বিপাশা আর কেয়া এসেছিল, তো ওরা স্থানীয় সঙ্গেই থাকবে, কিন্তু আমি যাবো সেন্ট্রাল পার্কের দিকে, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি হচ্ছে সেন্ট্রাল পার্কে এসেছিলাম ঠিকই, কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি। কিন্তু কেন দাঁড়াইনি সেটা তো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি বলেছি যে কেন দাঁড়াইনি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার অবস্থাটা দেখো, পুরো সবুজ রঙের একটা আবির মেখে আমি ভূত হয়ে গেছি। আর এখানে চলছিল প্রোগ্রাম, সেটাই অল্প দেখে তারপরে বেরিয়ে গেছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে যশোরহাটির দিকে। সতীমার মেলাটা যেই দিকে হয় না, তো সেই দিক থেকেই আর কি যশোরহাটি যেতে হয় সতীমার মেলার জন্য। জাস্ট এখানে ভিড়টা তো আমরা দেখে নাও। এখন আমি এসেছি হচ্ছে যশোরহাটিতে, সেন্ট্রাল পার্কে গেলাম। আমার তো মনে হলো পুরো বেকার গেলাম, 100 টাকাটা পুরো জলে গেল। মানে যদিও মেয়েদের ফ্রি,
ছেলেদের টাকা লেগেছে। তো যাই হোক, ওই টাকাটাই পুরো জলে গেল, কারণ বেকার লাগছিল, মানে বেকার দাঁড়িয়েছিলাম এরকমই ফিল হচ্ছিল। সেন্ট্রাল পার্কে ব্যাপারটা হচ্ছে যে ওখানে কিন্তু অনেক খাওয়ার স্টল ছিল, কিন্তু ওগুলোতেও তোমাদের টাকা পেমেন্ট করেই খেতে হয়, মানে এন্ট্রির জন্য একটা আলাদা টাকা, আর ওখানে তোমরা যেটা খেতে চাও তো সেটার জন্য আলাদা টাকা। যাই হোক, তো এগুলো তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করে দিলাম, তোমরা যদি নেক্সট ইয়ার আসতে চাও তো আসতে পারো। এখন এসে গেছি চশোরাটিতে, আর মুখে দেখেছো তো রং টং কিছু নেই, সব কল থেকে ধুয়ে এসেছি। এভাবে এখন চশোরাটিতে এসেছি, একটু ফটো তুলবো, তারপর বাড়ির দিকে চলে যাবো, হয়তো দেখা যাক কি করি। স্থানীয় সঙ্গে গেছিলাম, ওখানেও প্রচন্ড ভিড়, তোমাদের তো দেখালে আমি, ওখানেও ফাংশন হচ্ছিল, তো সুদীপ্তাদের সাথে একটু দেখা করলাম, রং খেলাম, তারপর সেন্ট্রাল পার্কে এলাম। এখানে অনির্বাণ দ্বারা ছিল, তো ওরা টিকিট কেটে রেখেছিল, দেন আমরা এলাম। তারপরে এখন আবার চশোরহাটিতে চলে এসেছি, এই করে বেড়াচ্ছি, শুধু ঘুরেই বেড়াচ্ছি টই টই করে। তো যাই হোক, এবার দেখি কি করি। আমাদের এই সুন্দর মুখের অবস্থা নিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে শুভম ফাস্টফুড সেন্টারে কিছু খাওয়া দাওয়া করতে। তো আমরা একটা ছোলে ভাটুরে আর চাউমিন নিয়েছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার আমরা যাবো বাড়ির দিকে। অনেকক্ষণ বেরিয়েছি, এবার বাড়ি গিয়ে স্নান করতে হবে আর তারপরে ঘুমাতে হবে। তো যাই হোক, এবার যাবো বাড়ির দিকে। তো এখন আমি বাড়ি চলে এসেছি, এবার জাস্ট ফ্রেশটা হবো, মানে আর ভালো লাগছে না, দেখো চোখের কি অবস্থা। তো যাই হোক, এবার যাই গিয়ে ফ্রেশটা হয়ে দিতে হবে। তো হোলির ভিডিওটা এডিট করতে গিয়ে দেখেছি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি। আসলে সেদিনকে মাঠে এতটা পরিমাণে বক্স বাজছিল যে আমি সেদিনকে আর যে ভিডিওটা এন্ড করবো আমি ভুলেই গেছি। তো যাই হোক, এখন আমার মনে পড়লো যে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে আমি ভিডিওটা এন্ড করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো, টাটা।